ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আবারও একটা সুন্দর গল্প তোমাদের সামনে প্রেজেন্ট করছি। ক্লাস 11-এর সেমিস্টার 2-তে যে সেকেন্ড চ্যাপ্টারের গল্পটা রয়েছে, এ গোস্টলি ওয়াইফ, সেই গল্পটা দেখো, খুব ভালো লাগবে। আমরা ঠাকুমার ঝুলি খুব মন দিয়ে দেখতাম ছোটবেলায়। এখন তো সেই ছোটবেলায় আমরা ফিরে যেতে পারি না, বা পড়াশোনার চাপে হয়তো আর সেই কার্টুন গল্পগুলো দেখা হয়ে ওঠে না। তাও আমাদের কাছে, আমাদের এডুকেশনাল কারিকুলামে এই গল্পগুলোই প্রেজেন্ট করা হয়েছে, যাতে আমরা আবারও একবার সেই আমাদের শৈশব জীবনটাতে ফিরে যেতে পারি। আজকের গল্পটা একটু মন দিয়ে দেখো, ভালো লাগবে। গল্পটার নাম কি? গোস্টলি ওয়াইফ, অর্থাৎ ভুতুড়ে বউ, বাই লালবিহারী দে। সব গল্পগুলো লালবিহারী দে এর লেখা। ওয়ান্স অন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ বাস করত। হু হ্যাড ম্যারিড এ ওয়াইফ, যার একজন স্ত্রী ছিল। অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার, একটা বাড়িতেই মায়ের সঙ্গে সেই ব্রাহ্মণ তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। নিয়ার হিজ হাউস, তার বাড়ির ঠিক কাছেই, ওয়াজ এ ট্যাঙ্ক। ট্যাঙ্ক মানে কি? ট্যাঙ্ক হচ্ছে পুকুর। বাড়ির কাছে একটা পুকুর ছিল। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড এ ট্রি, আর সেই পুকুরের পাড়ে, এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে পুকুরের পাড়, সেই পুকুর পাড়ে একটা গাছ ছিল। অন দ্য বাউজ অফ হুইচ লিভড এ গোস্ট অফ দ্য কাইন্ড কল্ড শাকচুন্নি, আর সেই পুকুর পাড়ের গাছের ডালে বাস করত এক ধরনের ভূত, যার নাম হলো শাকচুন্নি। ওয়ান নাইট, এক রাত্রিতে, দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড ওকেশন টু গো টু দ্য ট্যাঙ্ক, একদিন সন্ধ্যাবেলা বা একদিন রাত্রে ব্রাহ্মণের স্ত্রী ওই পুকুর পাড়ে গেল বা পুকুরে গেল কিছু কাজের জন্য। অ্যান্ড অ্যাজ সি ওয়েন্ট, সি ব্রাস্ট বাই এ শাকচুন্নি হু স্টুড নিয়ার, আর যখন সে যাচ্ছিল, অর্থাৎ ব্রাহ্মণের বউ যখন পুকুরে যাচ্ছিল, সি বার্স্ট বাই, সে স্পর্শ করে গেল এ শাকচুন্নি, একজন শাকচুন্নিকে। হু স্টুড নিয়ার, যে কিনা কাছেই দাঁড়িয়ে ছিল। এই যে স্পর্শ করে গেল বলতে, আমরা দেখেছি বিভিন্ন ভৌতিক বা ভূতের সিনেমাতে, গোস্ট যে ফিল্মগুলো হয়, সেখানে দেখেছি যে ভূত দাঁড়িয়ে আছে, কিন্তু যে ব্যক্তিটা তার সামনে দিয়ে যাচ্ছে তাকে মারিয়ে চলে গেল, তাকে স্পর্শও করলো না, বা এই বিষয়গুলো হয়, তার মধ্য দিয়ে চলে যেতে পারলো, কারণ ভূত তো অশরীরী। তাহলে এই ব্রাহ্মণের স্ত্রী এই শাকচুন্নিকে যেন স্পর্শ করে চলে গেছে। অন হুইচ দ্য সি গোস্ট গট ভেরি অ্যাংরি, আর ওই যে স্পর্শ করে চলে গেছে, তাতে কিন্তু এই শাকচুন্নি খুব রেগে গেছে উইথ দ্য ওমেন, ওই মহিলাটার ওপর। সিজড হার বাই দ্য থ্রোট, তখন কি করেছে? গলাটাকে ধরেছে। ক্লাইম্ব ইনটু হার ট্রি, তারপর তার গাছে, অর্থাৎ তার যে বাসস্থান গাছ, সেই পুকুর পাড়ের গাছে, সেই গাছে উঠে গেছে। অ্যান্ড থ্রাস্ট হার ইনটু এ হোল ইন দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্ক হচ্ছে গাছের গুড়ি, সেই গাছের গুড়ির মধ্যে একটা গর্ত ছিল, সেই গর্তের মধ্যে সেই ব্রাহ্মণের বউকে ঠেলে সেখানে ঢুকিয়ে দিয়েছে। দেয়ার দ্য ওমেন লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার, আর সেখানে সেই মহিলাটা যেন ভয়ে প্রায় আধমরা হয়ে গেছে। দ্য গোস্ট পুট অন দ্য ক্লোদেস অফ দ্য ওমেন, তখন ভূত অর্থাৎ শাকচুন্নি কি করলো? ওই মহিলাটির পোশাক অর্থাৎ শাড়ি পরে নিল। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস, তারপর সেই বাড়ির মধ্যে গেল। অফ দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণের বাড়ি। তাহলে পোশাকটা পরে ব্রাহ্মণের বাড়িতে চলে গেছে শাকচুন্নি। Neither the Brahman nor his mother had any inkling of the change, এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনের কোনো সূচনাই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের মা কেউ কিন্তু পেল না, মানে কেউ আঁচ করতে পারলো না যে এটা শাকচুন্নি বলে। দ্য ব্রাহ্মণ থট, ব্রাহ্মণ ভাবছে, হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক, তার স্ত্রী পুকুর থেকে ফিরে এসেছে। অ্যান্ড দ্য মাদার থট, মা ভাবছে, দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল, তার নিজের বৌমা। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার্ড সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল, পরের দিন সকালে শাশুড়ি বউয়ের মধ্যে একটা পরিবর্তন
আবিষ্কার করলো, লক্ষ্য করলো। হার ডটার ইন ল সি নিউ, মানে শাশুড়ি জানে তার বৌমা কেমন না, ওয়াজ কনস্টিটিউশনালি উইক, শারীরিকভাবে দুর্বল। শাশুড়ি জানে বৌমা শারীরিকভাবে দুর্বল, অ্যান্ড ল্যাঙ্গুইড, একটু রোগা পাতলা, অ্যান্ড টুক এ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, বাড়ির কাজ করতে অনেকটা সময় কাটিয়ে দেয়, কোনো কাজ করতে বললে অনেকটা সময় সে লাগায়। বাট সি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট এ ডিফারেন্ট পার্সন, তাকে বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে একটু অন্যরকম ব্যক্তিত্বটা। অল অফ এ সাডেন, হঠাৎ করে সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, এতটা সক্রিয় হয়ে গেল কি করে? যে ব্যক্তিটা বাড়ির কাজ করতে অনেকটা সময় লাগাতো, সে আজকে এত ঝটপট কাজ করে দিচ্ছে, একটু অস্বাভাবিক তো লাগবেই। অল অফ এ সাডেন সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, হঠাৎ করে এতটা বেশি সক্রিয় হয়ে গেল। সি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবল শর্ট টাইম, অবিশ্বাস্যভাবে একটু সময়ের মধ্যে বাড়ির সমস্ত কাজ সে করে শেষ করে দিচ্ছে। সাসপেক্টিং নাথিং, কোনো কিছু সন্দেহ না করে, দ্য ওল্ড ওমেন সেড নাথিং আইদার টু হার সন অর টু হার ডটার ইন ল, তার ছেলেকেও কিছু বলল না, তার বৌমাকেও কিছু বলল না। অন দ্য কন্ট্রারি, বিপরীত দিকে, সি ইনলি রিজয়েসড দ্যাট, সে একটু মনে মনে আনন্দও পেল, মানে শাশুড়ি একটু আনন্দও পেল, দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্ন ওভার এ নিউ লিফ, তার বৌমা যেন একটা নতুন পাতার মতো সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে, মানে অন্য রকমের একটা পরিবর্তন লক্ষ্য করলো সে। বাট হার সারপ্রাইজ বিকেম এভরি ডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, কিন্তু তার আশ্চর্য দিনের পর দিন বেড়েই চলতে লাগলো। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর, এই বাড়ির যে গৃহস্থালির যে কাজগুলো, রান্নার কাজগুলো, এটা কিন্তু বেশি সময় লাগছে না আর করতে, খুব কম সময়ের মধ্যেই কাজগুলো হয়ে যাচ্ছে। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, যখন শাশুড়ি চাইছে বৌমাকে দিয়ে ওই পাশের একটা রুম থেকে কিছু আনা করাবে, when the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, যখন শাশুড়ি চাইছে যে বৌমাকে দিয়ে পাশের রুম থেকে কিছু আনাবে, it was brought in much less time than was required to walking from one room to the other, তা সেই কাজটা কিন্তু অতি সত্বর হয়ে যাচ্ছে, যে কাজটা করতে গেলে হেঁটে হেঁটে একটা রুমের পরে আরেকটা রুমকে যেতে হতো, সেটা কিন্তু আর করতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে সেই বস্তুটা এনে দিচ্ছে। দ্য ঘোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, ওই পাশের রুমে যাওয়ার পরিবর্তে, মানে না যে, উড স্ট্রেচ এ লং আর্ম ফর ঘোস্টস ক্যান স্লেন্দেন অর শর্টেন এনি লিম্বস অফ দেয়ার বডিজ, কি করছে, ওই যে শাকচুন্নি তার হাতটাকে বাড়িয়ে দিচ্ছে লম্বা করে, তারপর সেই বস্তুটাকে পাশের রুম থেকে নিয়ে চলে আসছে। যেমন প্রত্যেকটা ভূতেই ওদের শরীরের বিভিন্ন রকম অঙ্গকে বাড়াতেও পারে, আবার কমাতেও পারে। তাহলে এ কি করছে, হাতটা বাড়িয়ে দিচ্ছে এবং শাশুড়ি যা চাইছে সব এনে দিয়ে দিচ্ছে। ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং, তাহলে দরজা খুলছে, দরজা খুলে এনে তাকে দিয়ে দিচ্ছে। ওয়ান ডে দ্য ওল্ড ওমেন অবজার্ভ, একদিন শাশুড়ি লক্ষ্য করলো দ্য গোস্ট ডুইং দিস, এই জিনিসটা করছে। সি অর্ডার্ড হার টু ব্রিং এ ভেসেল ফ্রম সাম ডিস্টেন্স, সে তাকে কি করেছিল না, বৌমাকে বলেছিল যে দূরে একটা পাত্র রাখা আছে সেটাকে আনতে। অ্যান্ড দ্য গোস্ট আনকনসাসলি, তখন সেই শাকচুন্নি অচেতন ভাবেই স্ট্রেচড হার হ্যান্ড টু সেভারাল ইয়ার্স ডিস্টেন্স, কয়েক গজ দূরে তার হাতটাকে লম্বা করে বাড়িয়ে দিল। অ্যান্ড ব্রট ইট ইন এ ট্রাইস, এক মুহূর্তের মধ্যেই সেই পাত্রটা শাশুড়িকে এনে দিয়ে দিল। দ্য ওল্ড ওমেন ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট, আর এটা দেখে ওই শাশুড়ি কিন্তু ভয়ে যেন আশ্চর্য হয়ে গেল বা চমকে গেল। সি সেড নাথিং টু হার,
বৌমাকে কিছু বলল না, বাট স্পোক টু হার সন, এবার ছেলেকে বলল। বোথ মাদার অ্যান্ড সন বিগেন টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি, এবার মা এবং তার সন্তান, তার ছেলে দুজনে মিলে ভালোভাবে সেই শাকচুন্নিকে লক্ষ্য করতে লাগলো। ওয়ান ডে দ্য ওল্ড ওমেন নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, একদিন শাশুড়ি জানে যে বাড়িতে রান্নার জন্য কোনো উনুন ধরানোর জন্য কোনো আগুন নেই। অ্যান্ড সি নিউ, সে জানে অলসো দ্যাট, সে এটাও জানে যে হার ডটার ইন ল, তার বৌমা হ্যাড নট গান আউট অফ ডোরস টু গেট ইট, পাশের বাড়িতে যাবে না আগুনের খোঁজে, কোনোদিনই যাবে না, এটা জানে। অ্যান্ড ইয়েট, আর তথাপি, স্ট্রেঞ্জ টু সে, বলা বাহুল্য, দ্য হার্থ ইন দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন ব্লেজ, দেখা গেল কি ওই রান্নাঘরের যে চুল্লিটা, হার্থ মানে চুল্লি, যে রান্নাঘরের চুল্লি যেন প্রজ্বলিত হয়ে উঠলো হঠাৎ করে। সি ওয়েন্ট ইন, ভিতরে গেল। অ্যান্ড টু হার ইনফাইনাইট সারপ্রাইজ, অসীম আশ্চর্য নিয়ে সে দেখলো যে দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং, তার বৌমা রান্নার জন্য কোনো রকম কোনো জ্বালানি ব্যবহার করছে না, বাট হ্যাড থ্রাস্ট ইনটু দ্য ওভেন হার ফুট, সেই উনুনের মধ্যে তার নিজের পায়ের পাতাগুলোকে ঢুকিয়ে রেখেছে। কতটা ভালো হয় না? আমাদের জীবনে যদি এমনটা হয়, তাহলে কিন্তু গ্যাসের খরচাগুলো বা কাঠ এর খরচাগুলো কমে যাবে। তাই বলছে উনুনের মধ্যে কি করেছে না, পায়ের পাতাগুলোকে ঢুকিয়ে রেখেছে। হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, আর উজ্জ্বল ভাবে জ্বলছে, দাউ দাউ করে আগুনটা জ্বলছে। দ্য ওল্ড ওমেন টোল হার সন, তখন সেই বয়স্ক মহিলাটি তার ছেলেকে বলল হোয়াট সি হ্যাড সিন, সে যা দেখেছে। অ্যান্ড দে বোথ কনক্লুডেড দ্যাট, তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে দ্য ইয়াং ওমেন ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ বাট এ সি গোস্ট, বাড়িতে যে স্ত্রী আছে সেটা কিন্তু তার আসল স্ত্রী নয়, সেটা হলো একটা শাকচুন্নি। দ্য সন উইটনেস দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য গোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন, মা যে দৃশ্যগুলো দেখেছিল, এবার ছেলেও কিন্তু সেই শাকচুন্নির একই রকম দৃশ্যগুলো দেখলো। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর, আর বাস্তবে আমরাও জানি ভূত লাগলে পরে ওঝার কাছে যেতে হয়, তাই বলছে অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর, ডাকা হলো একটা ওঝাকে। দ্য এক্সরসিস্ট কেম, ভূতের রাজা এলো। অ্যান্ড দ্য ওয়ান্টেড, এখানে এক্সরসিস্ট বলতে ওই ওঝাকেই বোঝানো হচ্ছে। এক্সরসিস্ট কেম, ভূতের রাজা এলো। অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট, প্রথমে চাইলো ইনস্ট্যান্স টু অ্যাসারশন হোয়েদার দ্য ওমেন ওয়াজ এ রিয়াল ওমেন অর এ গোস্ট, তার নিজের কাছ থেকে দৃষ্টান্ত চাইলো, উদাহরণস্বরূপ চাইলো যে সে আসলে এই ব্রাহ্মণের স্ত্রী নাকি ভূত, সেটা নিজে যেন মুখে বলে। ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে হি লাইটেড এ পিস অফ টার্মেরিক, এক টুকরো হলুদকে সে জ্বালিয়েছে। অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড ওমেন, সেই যে ভূতনি অর্থাৎ শাকচুন্নি, সেই শাকচুন্নির নাকের নিচে সে পোড়া হলুদটাকে নিয়ে গেছে। নাও দিস ওয়াজ অ্যান ইনক্রেডিবল টেস্ট, এটা হলো একটা অব্যর্থ পরীক্ষা। অ্যাজ নো গোস্ট, কারণ কোনো ভূত, হোয়েদার মেল অর ফিমেল, সেটা পুরুষ হোক বা মহিলা হোক বা ভূত বা ভূতনি হোক না কেন, ক্যান পুট আপ, সহ্য করতে পারবে না, উইথ দ্য স্মেল অফ বার্নড টার্মেরিক, এই পোড়া হলুদের গন্ধ কোনো ভূত, শাকচুন্নি, ব্রহ্মদত্তি কেউ কিন্তু সহ্য করতে পারবে না। দ্য মোমেন্ট দ্য লাইটেড টার্মারিক ওয়াজ টেকেন নিয়ার হার, আর সেই মুহূর্তে কি করা হলো, সেই জ্বলন্ত হলুদ পোড়াটা তার সামনে নিয়ে যাওয়া হলো। সি স্ক্রিমড অ্যালাউড অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, তখন সে জোরে চিৎকার করে রুম থেকে বেরিয়ে গেল। ইট ওয়াজ নাও প্লেন দ্যাট, এটা বোঝা সহজ হয়ে গেল যে সি ওয়াজ আইদার এ গোস্ট অর এ ওমেন পজেসড বাই এ গোস্ট, সে ভূত নয়, ওই ভূত বেশে ওই ব্রাহ্মণের স্ত্রীর রূপে সে এখানে এসেছে। দ্য ওমেন ওয়াজ কট হোল্ড অফ বাই মেন ফোর্স, তখন কি করলো, ওই মহিলাটি নিজের আসল রূপ ধারণ করলো। অ্যান্ড আস্কড হু সি ওয়াজ, তাকে জিজ্ঞাসা করা হলো যে সে কে। অ্যাট ফার্স্ট সি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার্স, প্রথমে সে কোনো রকম কোনো তথ্য দিতে চায়নি। অন হুইচ দ্য ওঝা টুক অফ হিজ স্লিপার্স অ্যান্ড বিগ্যান
বিলেভারিং হার উইথ দেম। তখন কি করলো, যখন দেখছে উত্তর দিতে চাইছে না, তখন ওঝা করেছে নিচের যে জুতো জোড়া সেটাকে খুলেছে এবং শারীরিকভাবে অত্যাচার করতে শুরু করেছে। দেন দ্য গোস্ট সেড উইথ এ স্ট্রং ন্যাসাল অ্যাকসেন্ট, তারপর ওই শাকচুন্নি তীক্ষ্ণ নাকি সুরে, মানে নাকের মধ্য দিয়ে যেন কথা বলতে শুরু করেছে। নাকি কান্না বলা হয়, নাকি সুরে কথা বলছে। ফর অল গোস্ট স্পিক থ্রু দ্য নোজ, কারণ সমস্ত ভূতনিগুলো কিন্তু ওই নাকি গলায় কথা বলে। দ্যাট সি ওয়াজ এ শাকচুন্নি, কি বলছে যে আমি হলাম একটা শাকচুন্নি। দ্যাট সি লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, আমি ওই পুকুর পাড়ে গাছের ওপর বাস করি। দ্যাট সি ইজ দ্য ইয়াং ব্রাহ্মণী, সে কি করেছে, ওই ইয়াং ব্রাহ্মণীকে ধরে রেখেছে। অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ হার ট্রি, তার বাস করা গাছের খোঁটরে তাকে ঢুকিয়ে দিয়েছে। বিকজ ওয়ান নাইট সি হ্যাড টাচড হার, একদিন রাতে সে তাকে স্পর্শ করে দিয়েছিল। অ্যান্ড দ্যাট ইফ এনি পারসন ওয়েন টু দ্য হোল, যদি কোনো ব্যক্তি সেই কাছে যায়, গর্তের কাছে যায়, দ্য ওমেন উড বি ফাউন্ড, তাহলে সেই মহিলাকে সেখানে দেখতে পাবে। দ্য ওমেন ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, তখন সেখান থেকে ওই গাছটা থেকে তার ব্রাহ্মণের যে বউ তাকে নিয়ে আসা হলো প্রায় অর্ধ মৃত অবস্থায়। দ্য গোস্ট ওয়াজ এগেনস্ট সুবিটেন, ওই ভূতনিকে অর্থাৎ শাকচুন্নিকে আবারও জুতো পেটা করা হলো। আফটার হুইচ প্রসেস অন হার ডিক্লেয়ারিং সোলেমলি দ্যাট, যতক্ষণ না সে গম্ভীরভাবে বলল দ্যাট যে সি উড নট এগেন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, যে সে এই ব্রাহ্মণ এবং তার পরিবারের কোনো ক্ষতি আর করবে না। সি ওয়াজ রিলিজ ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা, তারপর ওঝার খপ্পর থেকে তাকে মুক্ত করা হলো। অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, তাড়িয়ে দেওয়া হলো। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, তারপর সেই ব্রাহ্মণের স্ত্রী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার, তারপরে ব্রাহ্মণ এবং তার স্ত্রী একসঙ্গে জীবনযাপন করতে লাগলো সুখে শান্তিতে। অ্যান্ড বিগেট মেনি সন্স অ্যান্ড ডটার্স, অনেকগুলো ছেলে মেয়েরও জন্ম দিল। আমার গল্পটি ফুরলো, লোটে গাছটি মুড়লো।